হ্যালো, গুড ইভিনিং। আজকে হচ্ছে আমি খুব এক্সাইটেড। এখন প্রায় রাত 8টা বাজে। আমি ভেবেছিলাম তোমাদের আজকে সকাল থেকেই ব্লগটা বানাবো, কিন্তু বানাতে পারিনি। সামহাও প্রচণ্ড ব্যস্ত ছিলাম, এটা ওটা কাজে নানান রকম। তো একটু আগেই আজকে আমি জিমেও যাইনি, কেননা প্রয়াসের আজকে টাইম হয়েছে, পেস্তার আজকে টাইম হবে না। আমি খুব এক্সাইটেড যে আমি ফার্স্ট টাইম আমার নিজের একটা ম্যাকবুক কিনতে যাচ্ছি, কেননা আমার চ্যানেলের জন্য দরকার খুচকাচ কিছু কাজ করতে আমার খুব প্রবলেম হয়ে যায়। পেস্তা প্লিজ একটু চুপ কর। পেস্তা বলছি সিম্বি, এত চিল্লায়, উফ আমি তখন নামও ভুলে যাই। কখনো পেস্তাকে সিম্বা বলে ডাকি, সিম্বাকে পেস্তা বলে ডাকি। সিম্বে, মাম্মাম কথা বলছে, একটু প্লিজ একটু চুপ করো। হ্যালো বলে দাও। সন্ধ্যাবেলা ওখানে বাচ্চাগুলো খেলে, বাস আমার ছেলের ওখানে হুল্লোড় শুরু হয়ে যায়। দরজাটা একটু বন্ধ করে নি। ও যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে আমি টুকটুক টুকটুক করে ইনভেস্ট করছি, কেননা ডেফিনেটলি তোমাদের জন্য প্রপারলি কন্টেন্ট বানাবার জন্য, একদম কনসিস্টেন্সিটা মেনটেন করার জন্য কিছু না কিছু জিনিস তো দরকারই হয়। 2-3 মাস আগে যেমন এই রিং লাইটটা কিনেছিলাম, আর এগুলো না একটু মোটামুটি একটু ভালোই এক্সপেন্সিভ, মানে বাজেটের বাইরে মাঝে মধ্যে চলে যায়। তারপরে তার আগে একটা গিম্বেল কিনেছিলাম, সেটা তো এখনও আমার ছেলে আমাকে হাফ শিখিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখালাম। এটা গুয়াহাটিতে নিয়ে গেছিলাম, কিছুটা কাজে এসেছিলো। এটাও 15,000 নিয়েছে। হ্যাঁ, এটা 15K নিয়েছিল। প্লাস দেখো দেখো সিম্বার অবস্থা দেখো, দরজাটা দুম করে ঢুকে, মানে মা এই ঘরে আছে, ওর সহ্য হচ্ছে না, ঠিক ঢুকে গেল। ঠিক আছে বস ওখানে, সোফায় গিয়ে বস, তোকেও দেখাচ্ছি। তো যেটা বলছি, হ্যাঁ টুকটুক টুকটুক করে এগুলো কিনছি। তারপরে বাইরের এলইডি লাইটও কিনেছি, কেননা যখন মানে একটু রাতের বেলা গিয়ে যদি কোনো একটা জায়গাতে ধরো লাইট নেই, যদি ডান্সের ভিডিও বা কিছু করতে হয়, তখন খুব স্ট্রাগল করতে হয়। মানে এখান থেকে মানে মোবাইলের টর্চটা অন করে সামহাউ করি, প্লাস মোবাইলে শ্যুট করতে করতে একই সাথে এডিট করা ইনশটে। যারা ডেফিনেটলি মোবাইল এরকম করো তারা এইসব প্রবলেমগুলো ফেস করো, তো নতুন করে কিছু বলার নেই। যারা করো না, অ্যাজ আ ভিউয়ার শুধু দেখো অন্যদের কন্টেন্ট, তো তাদের জন্য আমি ছোটো ছোটো ইনফরমেশনগুলো দিচ্ছি। তো এইগুলো প্রবলেম হচ্ছে। তো ইয়েস, অ্যান্ড আমি প্ল্যান করছি আমার নিজস্ব একটা ওয়েবসাইট ক্রিয়েট করার। তো তার জন্য ডেফিনেটলি ল্যাপটপ ছাড়া পসিবল হবে না, কারণ এইসব কাজগুলো মোবাইলে সবসময় করা যায় না। অনেক কনফিগারেশন থাকে, অনেক কিছু থাকে যেগুলো শুধু ল্যাপটপেই হয়। তো সেই জন্য ভাবলাম যখন কিনছি, যেহেতু আমার অ্যাপেলের আইফোন 16, হ্যাঁ আইফোন 16 প্রো বোধ হয় আমার, ইয়েস। তো সেটা 3 মাস আগে না 2 মাস আগে ফোনও কিনলাম, তো ওটাতে একটা ইনভেস্টমেন্ট ঢুকলো। তো তার জন্য ভাবলাম যে আমার ম্যাকবুক কেনা একটু দামি হয়ে যাচ্ছে আমার বাজেটের বাইরে, বাট স্টিল যেহেতু এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, তো আমার জন্য ওটা কনভিনিয়েন্ট থাকবে। কেননা অ্যাপেল টু অ্যাপেল যে কোনো ডেটা ট্রান্সফার করতে, ফটো আপলোড করতে, ডাউনলোড করতে একটু ইজি হয়। মানে অ্যাপেল থেকে তোমার অ্যান্ড্রয়েডে প্রসেস করতে একটু প্রবলেম হয়। সো দ্যাট ইজ দ্য রিজন ফাইনালি ডিসাইড করেছি যে আজকে যাবোই ম্যাকবুক কিনতে। তার জন্য সকাল থেকে প্রয়াসের টাইম ছিল না, পেস্তিও ব্যস্ত ছিল, আমারও ঘরের কাজকর্ম ছিল। সন্ধ্যাবেলা আমি জিমে গিয়ে জাস্ট একটুখানি ওয়ার্কআউট করে এলাম। জাস্ট আমি একটু আমার পাশের কমপ্লেক্সে গিয়ে একটুখানি কোনো রকম কার্ডিও করে এলাম। প্রপার জিমে যাইনি আজকে, কেননা জিমে গেলে আর ম্যাকবুক কিনতে যেতে পারতাম না। তো অ্যাক্রোপলিসের স্টোরটাতে যাচ্ছি, অ্যাপেলের স্টোরটাতে। প্রয়াস কথা বলে নিয়েছে। মোস্ট প্রব বাজাজ ফিন্যান্সের কার্ডে আমার একটা আছে, তো ইএমআইতেই কিনবো। এক ফ্যাক বোধহয় পড়বে ম্যাকবুক কিনতে গেলে পরে। তো কিছুটা ডাউন পেমেন্ট করবো, বাকিটা মান্থলি যেরকম ইএমআই কাটে সেরকম হবে। সেটাতে কনভিনিয়েন্ট হবে আমার, কেননা দুম করে অতগুলো টাকা দিয়ে অবভিয়াসলি কেনা পসিবল না। তো ইয়াস, আমি সুপার এক্সাইটেড। পেস্তি আজকে জয়েন করতে পারবে না, আজকে আমাকে গাইড করবে প্রয়াস, কেননা ওদের দুজনকে ইদার আর আমার লাগেই। এই পাসওয়ার্ড, হ্যান্ড পাসওয়ার্ড, ত্যান পাসওয়ার্ড, এটা করলে ওটা কি হবে। ওরা যেহেতু আমার থেকে অনেক বছর আগের থেকে অ্যাপেল ইউজ করছে, তার জন্য ওরা অনেক বেশি আমার থেকে জানে, প্লাস অনেক এগিয়ে আমার জেনারেশনে। তো আমি তো আমার ছোটোবেলায়, মানে আমি তো 90s-এর স্টুডেন্ট ধরো তখনকার। তো তখন তো আমাদের সময় শুধু MS DOS, উইন্ডোজ এইসবই ছিল। তো ওই বেসিক, মানে সারা সপ্তাহে হয়তো একটা কম্পিউটার ক্লাস ছিল। যারা আমার মতন পড়াশোনার, মানে আমার সমসাময়িক এজের, তারা ডেফিনেটলি বুঝবে। তো তখন না, মানে এত তো জ্ঞান ছিল না, এত টেকনোলজিক্যালি আমরা অ্যাডভান্সও ছিল না আমাদের লাইফস্টাইলটা। তো ওই জাস্ট নামে মাত্র গিয়ে শিখতাম যে কোনটাকে মানে ডেস্কটপ বলে, কোনটাকে কিবোর্ড বলে, কোনটাকে সিপিইউ বলে। বাস এই বেসিক মানে এবিসিডির মতন বেসিক কিছু নলেজ ছিল। আর তারপরে যখন আমি ফ্যাশন ডিজাইনিংয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম NIFT থেকে, তখন 3টে সফটওয়্যার শিখেছিলাম, ফটোশপ, কোরাল ড্র আর অ্যাডোব ইলাস্ট্রেটর। তো তখন ওই 2-3 বছরে যতটুকু শেখা যায় মোটামুটি শিখেছিলাম ড্রয়িং ফ্রয়িংগুলো। তারপরে যা হয়, মানে অভ্যেসের তাড়নাতে সব ভুলে গেছি, ওগুলো আর হয় না। তো এখন তো আরও অ্যাডভান্স, মানে টেকনোলজি তো প্রত্যেক দিন অ্যাডভান্স হয়ে চলছে।
তো ঠিক আছে, 100% ডেফিনেটলি কারো তাল মিলিয়ে চলা সম্ভব না। আমাদের মতন 90s-এর মানুষজনদের তো, যারা নাকি সংসার সামলে সব কিছু সামলায়, তাদের জন্য পসিবল না, তাহলে সারাক্ষণ টেকনোলজি নিয়ে বসে থাকতে হয়। বাট ইয়াস, যেহেতু আমি এখন এই লাইনটাতে ঢুকেছি, তো অন্তত 10% নলেজ থাকা খুব ম্যান্ডেটারি। অ্যাটলিস্ট কিছুটা আপডেটেড নিজেকে করতেই হয়, কিছু করার নেই, নাহলে অনেকটা পিছিয়ে পড়বো। এই লাইনে থাকার কোনো মানেই হয় না। তো দ্যাট ইজ দ্য রিজন ছেলে মেয়েও খুব বুস্ট করলো যে মা নিচ্ছ যখন একবারে ম্যাকবুকই নাও। একসাথে অনেক বক বক করে ফেললাম, বাট আমি খুব এক্সাইটেড, বিশ্বাস করো। মানে তার আগেও আমি টুকটাক যতবার আমার চ্যানেলে আপলোড করতে কোনো কিছু প্রবলেম হচ্ছিল, বা ওয়াইটি স্টুডিওতে গিয়ে এমন অনেক কিছু আছে যেগুলো মোবাইলের সেটিংগুলো ঠিক করা যায় না। ইভেন অ্যাডসেন্স পিনের জন্যও আমার প্রবলেম হচ্ছে। তোমরা তো জানোই আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, ইভেন আমি দেখতে পাচ্ছি বেশ ভালো ডলার ঢুকেছে, বাট আমার এখনও পিন আসেনি। তার জন্য আমি তোমাদের সাথে সেলিব্রেট করে সেরকম সেলিব্রেশনওয়ালা কোনো ভিডিও পোস্ট করতে পারিনি এখন অবধি। তো এই জন্য আমাকে পিনটার জন্য আবার অ্যাপ্লাই করতে হবে। এই সব কাজগুলো না ল্যাপটপ হলে খুব ইজি হয়। আর প্রয়াস আর পেস্তা ওদের ল্যাপটপে ওরা ওদের পড়াশোনার জিনিস নিয়ে ব্যস্ত থাকে, ওদের ডকুমেন্ট সব ডাউনলোড মানে করে একদম, ওদেরগুলো রয়েছে। তো আমারগুলো করতে গেলে আবার লগ ইন করে ঢুকতে হয়, মানে কোয়াইট কমপ্লিকেটেড। সো ফাইনালি ডিসাইড করলাম, ইয়েস আই হোপ অ্যান্ড ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। আমি অ্যাপেল স্টোরে গিয়েও টুকটুক করে যতটুকু পারবো ভিডিও বানাবো, সবার সামনে তো অতটা বানানো যায় না, বাট হ্যাঁ। তো দেখা যাক প্রয়াস কতটা কি রেডি হয়েছে। আর এটা হচ্ছে কি, আমি নর্মালি একটা টি শার্ট পরেই যাচ্ছি, একটা ব্ল্যাক কালারের টি শার্ট পরেছি, আর ম্যাঙ্গোর একটা ক্রিম কালারের ট্রাউজার পরেছি। দাঁড়াও আমি রিভার্স করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমি, আর এখানে আমার ব্যাগগুলো তোমাদেরকে তো দেখিয়েইছিলাম ভিডিওতে। এই ব্যাগটা হচ্ছে কি প্রয়াসের পেস্তা ওদের মানে জমানো টাকা থেকে আমাকে গিফট করেছে। না সরি, এটা অনির্বাণ গিফট করেছে আমাকে বার্থডেতে। অনির্বাণ দিয়েছে আমার হবু জামাই। আর ছেলে আর মেয়ে টাকা জমিয়ে এই পারফিউমটা দিয়েছে আমাকে। এটা এখন আমি ইউজ করে কিউট কোনো শর্টস কিছুই পোস্ট করিনি। মেয়ে আর ছেলে খুব দুঃখ পেয়েছে, বলেছে মা তুমি সবার ভিডিও সবার কিছু রিপোস্ট করছো, আমাদেরটা এখনও সুন্দর করে রিপোস্ট করোনি। তো হ্যাঁ, টাইম পাচ্ছি না, কেননা অনেকগুলো প্রজেক্ট রয়েছে মাথার মধ্যে, এটা করব ওটা করব হ্যান করব ত্যান করব। তো ইয়াস, এখানে আমার কয়েকটা ব্যাগ, কারণ আমার ওয়ার্ড্রপ না ভরে গেছে, আমার ওয়ার্ড্রপে আর কিছু রাখার জায়গা নেই। আর আমার ব্যাগ ফ্যাগ খুব ভালো লাগে। এটা গেজের একটা ব্যাগ, এটা ডামিলানোর একটা, আর এটাও তোমাদেরকে দেখিয়েছিলাম আই হোপ। এটা অনেকটা মানে প্রাইস দিয়ে কিনেছি আমি, 27K দিয়ে কিনেছিলাম। তো এটাও আমার একটা মানে প্রি বার্থডে মান্থ গিফট নিজেকে ছিল। এই দুটো H&M-এর। আর এই ব্যাগগুলো তোমাকে দেখাই, এগুলো জিমের ব্যাগ, ডাফেল ব্যাগ কাইন্ড অফ। এটা খুব সুন্দর, তোমাদেরকে দেখিয়েছি আগের ব্লগটাতে। এটা স্ত্রুত বলে একটা মানে ইয়ে আছে, ওখান থেকে কিনি আমি। এই দুটো ব্যাগই হচ্ছে কি মেটেরিয়ালগুলো খুব সুন্দর। এই দুটোই ফার্স্ট ট্র্যাকের, দুটো কালারই আমার ভীষণ পছন্দ, একটা হোয়াইট একটা রয়্যাল ব্লু। আর এটাও স্ত্রুতের, এটাও গোল্ডেন অ্যান্ড ব্লু। আমার দেখেছো একটুখানি মানে ব্রাইটেন জিনিস খুব ভালো লাগে, খুব একটা ডাল লাইফ বা ডাল জিনিসপত্র আমার ভালো লাগে না। বাট এমনও না যে খুব চকমকো, বাট হ্যাঁ ঠিক আছে, একটু টাচ অফ স্পার্কেল কিছু একটা থাকলো, প্লাস ক্লাসি। তো ইয়েস, আমি খুব এক্সাইটেড, খুব 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 এক্সাইটেড। দেখছি প্রয়াস রেডি হয়েছে, কি করছে দাঁড়াও। প্রয়াস রেডি হয়ে আছে, আর ছোট ছেলেও রেডি আমাদের সাথে যাবে বলে, যদিও বেচারা ওকে নিয়ে যাওয়া যাবে না, খুব মন খারাপ। মাম্মা মেশে তোকে রাতে ড্রাইভে নিয়ে যাবো বাবা, এখন এরম করিস না, ঠিক আছে সিম্বি, দুষ্টুমি করিস না, চল। এরকম দেখো 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 দেখো, দরজাটা খোলার চেষ্টা করছে। এই এবার এত মানে মন খারাপ হয়ে যাবে ওর, আমাদেরও মন খারাপ হয়ে যায় ওকে ছেড়ে যেতে, কিন্তু কিছু করার নেই। অবশ্য আমরা ফিবিগুলো কিন্তু সিম্বাকে নিয়েই কিনতে গেছিলাম, টিভি, পেপার ফ্রাইয়ের এই টেবিলটা। বাট আজকে অ্যাপেলে তোকে ঢুকতে দেবে না রে সিম্বা। চল মাম্মাম, সর বাবা, চলে আসবো শোনা, রাতে আমি আর দিদি তোমায় ড্রাইভে নিয়ে যাবো, প্রমিস। বেরিয়েছে সিম্বা, এখন খচ 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 করে যাবে। আচ্ছা, আজকালকার যুগ, ঠিক আছে, আমার ছেলে আমার পাশে বসেই গাড়িতে যেতে যেতে প্রেমের চ্যাট করে যাচ্ছে শ্রেষ্ঠার সাথে। এটা আমার সময় আমার বাবা মার সাথে আমরা ভাবতেই পারতাম না। মানে প্রেমের চ্যাট তো, মোবাইল তো দূরের কথা, যদি মানে চিঠিও লিখতে হতো, কিছু করতে হতো, তাতেও বোধহয় মানে কত যে টাইম ম্যানেজ করে লুকিয়ে চুরিয়ে মাসির বাড়ি, পিসির বাড়ি, মামার বাড়ি ছাদেতে গিয়ে করতে হতো, সেটাই বলছি। কেন যে আমাদের সময় বাবা মারা এত স্ট্রিক্ট ছিল কে জানে। প্রেমই তো করছে, ঠিক আছে। এছাড়া আমি গাড়িটা পার্কিং করে অলরেডি এখন অ্যাক্রোপলিসের বেসমেন্টে যাচ্ছি। আর মাঝখানে আস্তে আস্তে আবার পেস্তার সাথেও দেখা হলো। পেস্তা আর অনির্বাণ জিম করে ওরা কোথাও একটা যাচ্ছিল ডিনার করতে, ফোন করে আবার বললো মা রাইট সাইডে দেখো, তো দেখলাম, ওয়েভ করলাম, তারপরে পেস্তি চলে গেছে, এখন আমরা যাচ্ছি।
আমি একটা পছন্দ করেছি অ্যান্ড হোপফুলি আমার বাজাজ ফিনান্সেরটাও অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন শুধু ওরা দেখছে যে স্টুডেন্ট ইয়েতে যেহেতু আইডেন্টিফিকেশন কিছুটা কম হয়, তো সেটা পেস্তার নামে, প্রয়াস যেহেতু কলেজ পাস আউট, তো পেস্তার হয় কি না সেটা ওরা ট্রাই করছে, দেখছে, তাহলে কিছুটা ডিসকাউন্টও পাবো, প্লাস বাজাজ ফিনান্সও অ্যাপ্রুভ হয়ে যাবে। বাজাজ ফিনান্স আমার এখনও 1 লাখ টাকাই লিমিট হয়েছে, তো হোপফুলি হয়ে যাবে। অ্যান্ড গেস হোয়াট, আমি এখন এইমাত্র অ্যাক্রোপলিসে আসতে আসতে পুচকু একটা তার নাম জিজ্ঞেস করতে আমি ভুলে গেছি। সে বললো পেস্তার মা, তো আমি বললাম হ্যাঁ পেস্তারও মা, প্রয়াসেরও মা। তো দেখে চিনতে পেরেছে, যেখানেই যাই সেখানেই লোকে সুন্দর রেকগনাইজ করে, তো ভীষণ ভালো লাগে। আমি তোমাদেরকে মডেলটা দেখাচ্ছি কোনটা বেসিক্যালি আমি চুজ করেছি। মিডনাইট কালারটাই নিচ্ছি, M4 ম্যাকবুক এয়ার। ইয়েস, এটা 1199 মতন আসছে, তো ডাউন পেমেন্ট মনে হয় কিছু করতে হবে 30-40। তারপরে ইয়েস আই এম এক্সাইটেড। এক্সাইটেড, ফ্রেশ ওপর থেকে ভিডিও নিচ্ছে। উল্টো খুলছো, এটাকে খুলবো। এবার I love the color. Very mature color. I love it. তো ভালো লাগে? এদিক দিয়ে খুলবে, হ্যাঁ এদিক দিয়ে খুলবে, উল্টো দিক দিয়ে। বুঝতে পারলাম। मैम डाउन पेमेंट ऑनलाइन ही है অনলাইন তো হ্যাঁ, এটা খুলতেই পারছি না। হাউ সুইট, হেল্প করে দাও। খুলেছে ফাইনালি। এবার আমি তো কি খুললাম ওটা ঠিকঠাক করে খুলতেই পারলাম না ফাইনালি। হ্যাঁ ও আচ্ছা, ব্যাগের পেমেন্ট করতে হবে না? ব্যাগের পেমেন্ট আলাদা করতে হবে। কি বলছিস প্রয়াস? বোনকে ছবি পাঠিয়েছিস? বোনকে ছবি পাঠিয়েছিস? দেখা, বেশি খুশি হয়ে যাবে। আই লাভ দ্য কালার। আর এখন এই ল্যাপটপটার সাথে আমি এই ব্যাগটাও নিয়েছি ফর সেফটি। অ্যাপেল কেয়ারটা নিতে বলেছিল 20K-তে, তো নেওয়ার কোনো সেরকম ইয়ে হলো না, কেননা প্রয়াসের জন্য আমার একটা নতুন ফোন কিনে দেওয়ার ইচ্ছে আছে, তো দ্যাটস ওয়াই। কেনা হয়ে গেছে। সরি, বাহাতে দিলাম। স্টারবাকস প্রয়াস যাবি না? স্টারবাকস স্টারবাকস যাও, কি খাবি? খোলা আছে নাকি দেখ আগে। আমি আর প্রয়াস এখন যাচ্ছি স্টারবাকসে। ম্যাকবুক কেনা হয়ে গেছে, এখন একটা কফি মফি খাবো কিছু একটা। প্রয়াসের ফোনটাও কিনতে চাইলাম 17 Pro, বাট আজকে হলো না, তো কালকে আবার আসতে বললে। আজকে ওদের ডকুমেন্টেশনে কি একটা প্রবলেম হচ্ছিল। বন্ধ হয়ে গেছে নাকি? না, ডোন্ট থিংক সো। নতুন ল্যাপটপ কিনে মা আর ছেলে একদম পাশে, অ্যাপেলের স্টোরের পাশেই স্টারবাকস ছিল। স্টারবাক্সে প্রয়াস একটা ক্যাপিচিনো নিয়েছিল আর আমি মাচা নিয়েছিলাম, আর তার সাথে একটা পানির টিক্কা নিয়েছিল, কেননা আজকে আমাদের ভেজ। আর প্রয়াস ওখানে মোটামুটি মা আর ছেলে একটুখানি সেলিব্রেটও করলাম নতুন ল্যাপটপ কিনেছি বলে, আর একটু টুকটাক হাসির মজার সুন্দর সুন্দর কনভারসেশন হচ্ছিল, বাট সেগুলো রাখতে পারলাম না, কেননা যথারীতি স্টারবাক্সে মিউজিক চলছিল, কপিরাইটের ভয়ে নর্মাল আর কোনো কনভারসেশন রাখলাম না, তাই ভয়েস ওভার দিলাম। চলে এসছি, এসেই সিম্বিকে খেতে দিয়েছি। বাম্মাম একটু গরম আছে বাবা, একটু দেরি করে খাস না, একটু দেরি করে খা বাবা, গরম আছে না? গরম লাগছে না? একটু গরম আছে না? আমার সোনা বাবাটা খাচ্ছে চিকেন স্টু আর ভাত। ওয়েট করেছে মাম্মামকে ছেড়ে, 1-1.5 ঘন্টা বাড়িতে ছিল। ভালো মাম্মাম। তারপরে দাঁড়াও, দিদি আসবে, দিদি আসলে পর আমরা বেরোবো, ঠিক আছে? তোমাকে নিয়ে তখন ড্রাইভে বেরোবো। এখন তো একটা দরকারে গেছিল মা, তার জন্য তোমায় নিয়ে যেতে পারিনি বাবা, ওখানে অ্যালাউ না। লক্ষ্মী বাচ্চাটা আমার। এইটা যদি মানে
কেন যে সিম্বিকে নিয়ে সব জায়গায় আমরা যেতে পারি না, এত দুঃখ লাগে। কত আমার গুড বয় শান্ত হয়ে থাকতো দোকানে, মাম্মামকে অ্যাপ্রুভ করতো, হ্যাঁ মা এটা নাও ওটা নাও। আর আমি খুব এক্সাইটেড, কেননা পেস্তি এসে দেখে কি এক্সপ্রেশন দেয় সেটা দেখাবো। প্রয়াস তো গেছিলই, তো ইয়েস দেখা যাক, আশা করি তোমাদের ভালো লাগলো। আচ্ছা আমি এই ল্যাপটপের ব্যাগটা নিয়েছি, ওখানে আমি তোমাদেরকে দামটা বলতে পারিনি যেহেতু এত দামি ল্যাপটপ, তো অবভিয়াসলি একটা সেফটির জন্য ব্যাগও নিয়ে নিলাম, কেননা ক্যারি করতে সুবিধা হবে সব জায়গায়, ফ্লাইটেও সুবিধা হয়। তো এটা 2900 না 3000 মতন নিল, 3100 নিল ব্যাগটা। আমার ল্যাপটপের যেই কালার, একটা ব্লু কাইন্ড অফ, তো ব্লু না চারকোল ব্লু একটা, তো সেটারই সেম কালার টোন একটা নিয়েছি। আর এটাতেও পেস্তা আসলে আরেকবার আমি রিওপেন করব। ইয়েস, খুব এক্সাইটেড। জানি না এবার তো একটু ভালো করে টিউটোরিয়ালও শিখতে হবে মনে হচ্ছে। ব্যাস, ল্যাপটপ কেনার পর তুই কোনো এক্সপ্রেশন দিসনি, তুই একটা এক্সপ্রেশনলেস হার্টলেস হয়ে গেছিস। মায়ের খুশিতে খুশি হসনি, ছাগল তো থাকা। তবে অনেস্টলি পেস্তা অনেক বেশি উচ্ছ্বসিত হতো। প্রয়াস কেমন একটা গম্ভীর হয়ে গেছে, আমার ছেলেটা পরীক্ষার পড়াশোনা করতে করতে এক্সপ্রেশন চলে গেছে বেচারা। রাত্রেবেলা দেখো অবস্থা, ওখানে স্টারবাক্সে এত কিছু খাইয়ে নিয়ে আসলাম, আবার এসে এখন ম্যাগিটা খেতে হচ্ছে তোকে, ম্যাগি চোর। আর প্রয়াসটার না একটা খুব ভালো গুণ আছে, গুণ মানে বদগুণ। আমি তো সবসময় ম্যাগি ইপি এগুলো এনেই রাখি, কেননা প্রয়াস পেস্তা মাঝে মধ্যেই নিজেরাই বানিয়ে বানিয়ে খায়। সিম্পলি ওদিকে যা, তুই ভিডিওর বাইরে চলে যাচ্ছিস, তোকেও জনগণ দেখতে চায়। এখন ওই বাইরে গিয়ে তোমায় বারান্দার ওদিকে উছলতে হবে না। ও প্রয়াস যেটা করে, প্রয়াস হচ্ছে গিয়ে একটা ম্যাগির রোলের মধ্যে 2টো টেস্ট মেকার ইউজ করে দেয়, ঠিক আছে? এবার বাকি ম্যাগিগুলো পড়ে থাকে, পেস্তা আসে দেখে প্যাকেটের মধ্যে ম্যাগি আছে, পেস্তা জল টল গরম করে যেই নাকি ম্যাগিটা বসায় অমনি দেখে টেস্ট মেকার নেই, আর রাতেবেলা চিল্লামিল্লি শুরু করে, দাদা আমার সব ম্যাগি খেয়ে রেখে দিয়েছে, টেস্ট মেকারটাও নিয়ে নিয়েছে। এগুলো হচ্ছে গিয়ে করে, হাসি করে, তুই করিস। মানে ওর হচ্ছে কি একটা ম্যাগির মধ্যে 2টো টেস্ট মেকার দরকার হয়, আর বাকি ম্যাগির প্যাকেটটা রেখে দেবে। কি অসভ্য, কি অপচয়। আর তো ডাবল ডাবল খেতে হবে, খেয়ে দেয় কাজ নেই। ঠিক আছে, এই প্রয়াসের কালকে দাদা শ্বশুরের জন্মদিন ছিল। দাদা শ্বশুরই তো না, দাদু শ্বশুর কি বলে। ম্যাগি বানাচ্ছে প্রয়াস, এটার মধ্যে কি শুধু মশলা ম্যাগি করবি নাকি সব জিনিসপত্র দিবি আরো মালপত্র? এটা দেখা, এটা আমি প্রয়াসের জন্য নিয়ে এসেছি সারাক্ষণ ম্যাগি, চিলি চিংসের চিলি অয়েল শেজওয়ান। এটা বেশ ভালো না, একটা স্পাইসি মেক্সিকান টেস্ট চলে আসে না মাম? যেটাই আসে যায় না, জার্মান না মেক্সিকান ভালো খেতে। ইয়ে দিয়ে দে একটুখানি, বিনস গাজর কেন খাস না রে? একটু ধনে পাতা তো দে অ্যাটলিস্ট। এখন দিয়ে দিন আসছে। আমি কেটে দেবো, পেঁয়াজ কেটে দিই। বেচারা ওই নতুন কাঠের খুন্তিটা নেই, সেটা যেটা কিনলাম 100 টাকার বাজার থেকে। 100 টাকার কি ছিল জানো, অ্যাক্রোপলিসে কোথা থেকে। মা ওটা উল্টে যাবে ইন্ডাকশনের মধ্যে, ডিস্কো ডান্স করাচ্ছিস ফ্রাই প্যানটাকে। তুই বাজে ম্যাগি বানাচ্ছে রে ভাই। একটু ধনে পাতা আমি দিই চপড করে, 2 সেকেন্ড লাগবে। আমি আনন্দে দিচ্ছি, কারণ আমার তোকেই কিন্তু টিউটোরিয়াল শেখাতে হবে, তোকে আর পেস্তিকে। মা কিন্তু 90s এর কিচ্ছু জানে না। আমি আগে কম্পিউটার ক্লাস, আমার সপ্তাহে একটা করে কম্পিউটার থাকতো, সেখানে গিয়ে গিয়ে আমি নিজেই বন্ধু বান্ধবদের সব তখন ইন্সপায়ার করতাম, এই কম্পিউটার ক্লাস করে কি হবে, পড়াশোনার বইতে কত কিছু লেখা আছে, বইয়ের মধ্যে এত জ্ঞান আছে, ওই জ্ঞান আছে, ফালতু ফালতু স্কুল কেন কম্পিউটার ক্লাসগুলো রাখে, যা তা বলতাম। আর এখন 44 বছর বয়সে আমাকে ছেলেমেয়ের কাছ থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিতে হবে আরো এগিয়ে যাওয়ার জন্য, বুঝলি? ম্যাগি বানা তুই। মা এখন এই ব্লগগুলো সব দেখে আমার, ঠিক আছে? আমার মাও খুব বড় সাবস্ক্রাইবার আর ভিউয়ার, তো মা নিশ্চয়ই এখন ভাবে, মানে আমার মাকে কিন্তু এই ফেসটা দিয়ে যেতে হয়নি। মা যেই যুগে বিলং করেছে, মা সেই যুগ থেকেই, সবাই জানে হিম্যান কোথাকার, তো মা যেই যুগে মানে বড় সড়ো হয়েছে, গ্রামের মেয়ে, বাংলাদেশ থেকে এসছে, এই দেশে বিয়ে হয়ে এসছে, তো তারপরে মায়ের লাইফটা অলমোস্ট ওরমভাবেই কেটেছে। মানে মা খুব একটা বেশি এক্সপ্লোর বা অ্যাডভেঞ্চার করেনি। আমার মা নিপাট গৃহিণী হয়েই থেকে গেছে। আমার বাবা যা রোজগারপাতি করেছে ব্যবসা বাণিজ্য করে, তাতে আমার মায়ের চলে গেছে, অ্যান্ড মাই মাদার ওয়াজ কোয়াইট হ্যাপি উইথ ইট। মানে কোনো সে নেই, কোনো কিছু নেই, একদম নিপাট টিপিক্যাল যেরকম গৃহিণী হয়।
আমার মা সমস্ত কিছু লাইফে অ্যাকসেপ্ট করে ওইভাবে কাটিয়ে দিয়েছে, আমাদের 3 ভাই বোনের জন্য প্রচুর করেছে, যেরকম সব মায়েরা করে স্যাক্রিফাইস। বাট আমি অনেকটা ডেভিয়েটেড হয়ে গেছি একদম টিপিক্যাল মাদারহুড থেকে। মানে আমি প্যাশনেট মাদার, আমি আমার ছেলে মেয়েকে মারাত্মক চূড়ান্ত পরিমাণে ভালোবাসি। মানে এতটাই ভালোবাসি যে আমি আমার বরের আগেনস্টে গিয়েও আমার ছেলে মেয়ের বেস্ট ডিসিশনটা নেওয়ার মতন আমার মানে মেন্টাল স্ট্রেংথ আছে। তো সেই জায়গাগুলো করি, ছেলে মেয়েকে প্রচুর প্যাম্পার করি, অ্যাট দ্য সেম টাইম শাসনও করি। কিছু কিছু লাইফের স্ট্রং এথিক্স দিয়ে ওদেরকে বড় করেছি। সবার ফার্স্টে তো মানুষ হতে শিখিয়েছি, যাতে নাকি অন্য একটা মানুষকে রেসপেক্ট করে। সেখানে আমি প্রচণ্ড বেশি প্রাউড, কেননা আমার ছেলে মেয়েদের এই ফিডব্যাকটা সবার থেকে আমি খুব ভালো পাই যে দে নো হাউ টু রেসপেক্ট আদার পারসন। তো সেটা একটা খুব বড় ব্যাপার মানে আজকালকার যুগে চলার জন্য। আর বাকি দেখো, ভগবানের সন্তান তো না যে দোষগুণ থাকবে না, ডেফিনেটলি দোষগুণ আছে। বাট হ্যাঁ, 70% ভালো জিনিস রয়েছে, 30% হয়তো যেগুলো ডিএনএর থ্রুতে চলে আসে খারাপ জিনিস রয়েছে। তো ভালো মন্দ মিশিয়েই ওরা বড় হয়েছে। বাট বেসিক যেটা আমার খুব ভালো লাগে যে দুজনেই মানে মানুষদের কখনো দুঃখ দিয়ে বা কষ্ট দিয়ে কথা বলে না বা কোনো জিনিস করে না। তো সেটা আমার কাছে একটা বড় প্রাপ্য। আর ওভারঅল কেরিয়ারও নট ব্যাড, একেবারে রকেটের গতিতে এগিয়ে চলেছে তা নয়, বাট একেবারে মানে আমাকে লজ্জায় ফেলে দেবে সেরকমও না। খুব স্মুথলি লাইফটাকে যাওয়ার জন্য যেরকমভাবে ওদের পড়াশোনা করা দরকার, যেই লাইফস্টাইল লিড করা দরকার সেটা। অ্যান্ড অবভিয়াসলি বোথ অফ দেম আর ইন লাভ। এটা আমি বারবার প্রাউডলি এই জন্য বলি, কেননা আমি আমার চাইল্ডহুডে এই লাভ লাইফ জিনিসটাতে একদম আমার বাবা মার থেকে সাপোর্ট পাইনি। তার জন্য কিন্তু আমি লাইফে অনেক ভুলভাল ডিসিশনও নিয়ে ফেলেছিলাম। মানে আমার এডুকেশনটা কমপ্লিট না করে আমি খুব অল্প বয়সে পালিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। তো তখন যদি আমার মা বাবাও সাপোর্ট করতো, ডেফিনেটলি আমার এডুকেশনটা অ্যাটলিস্ট আরও বেটার হতো, কমপ্লিট করতাম। প্রেম করতে করতেই পড়াশোনা করতাম, কি আছে, আমার ছেলে মেয়েও করছে এবং বিন্দাস করছে। বাট আমার মা বাবা সেটা তখন বোঝেনি, ভেবেছে আগেকার দিনে খুব বোকা বোকা কনসেপ্ট ছিল, মানে প্রেম হলো মানেই বিয়ে করতে হবে, বিয়ে হয়ে গেল মানেই বোধহয় বাচ্চা কাচ্চা হয়ে যাবে। মানে খুব বোকা বোকা লজিক ছিল তখনকার দিনের মা বাবা। যাই হোক, সেগুলো তার এখন কিছু আমি চেঞ্জ করতে পারবো না, আমার মা বাবা যেগুলো আমার সাথে করেছে। বাট হ্যাঁ, ডেফিনেটলি সেখান থেকে আমি একটা লেসন তো পেয়েছি যে আমি কোনোদিনও আমার ছেলে মেয়েকে এই ফেজটা দিয়ে যেতে দেবো না যে ওরা এই কষ্টটা পাবে, যে উইদাউট লাভ লাইফ ওদেরকে যাতে সারভাইভ না করতে হয়। তো ইয়েস, এটাই বলার ছিল। আর এটা দেখে যারা মানে আমাকে পজিটিভ ওয়েতে নিচ্ছ, ডেফিনেটলি নিতে পারো। আর অনেকের মেবি পছন্দ হয় না, অনেকের প্যারেন্টিং আলাদা, আরও স্ট্রিক্ট প্যারেন্টিং। বাট হ্যাঁ, এটা তো যার যার নিজস্ব ব্যাপার। তো আমার সন্তান, আমি ওদেরকে জন্ম দিয়েছি, আমার লাইফ, আমি লাইফের যেই বাজে ফেজগুলো দিয়ে গেছি, আমি কোনোদিনও চাইবো না আমার ছেলে মেয়ে সেই ফেজগুলো দিয়ে যাক। তো আই ফিল ভেরি প্রাউড, রিয়েল প্রাউড, যখন ওরা দুজন চুটিয়ে প্রেম করে, ওদের খুব কিউট কিউট দুটো পার্টনার রয়েছে। তো ইয়েস, আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এখন আমার মেয়ে জিম থেকে রোজই প্রায় অনির্বাণের সাথে বাইরে ঘুরতে চলে যায়, ডিনার করতে চলে যায়, শ্রেষ্ঠা প্রয়াসও মাঝে মধ্যেই বাইরে গিয়ে দেখা করে। তো ইয়েস, কুল লাইফ। আর একই সাথে দুজনে খুব ব্যালেন্স করেও চলছে লাইফস্টাইলগুলো। তো হ্যাঁ, একটা লেচার হাফ প্যাকেট ছিল, কালকে রাতে এনেছিলাম, আজকে এক্সাইটেড হয়ে একটু খেতে ইচ্ছে করতে, তাই খাচ্ছি আর কি। ছোটবেলাতে বাপের জন্মে কম্পিউটার ক্লাস কখনো করতে যেতাম না, মানে ক্লাসে যখন নাকি সপ্তাহে একটা করে কম্পিউটার ক্লাস থাকতো, তো কম্পিউটার ক্লাসরুমে গিয়ে আমার মনে আছে মানে আমার বন্ধুদের সাথে আমি এত ফাজলামো মারতাম যে কম্পিউটার শিখে কী হবে, মানে ভুলভাল খুব খুব ফাজলামো মারতাম যে কেন কম্পিউটার শিখে কি হবে। আর আমি নিজে খুব পড়ুয়া টাইপের ছিলাম, মানে গল্পের বই পড়তে ভালোবাসতাম, পড়ার বই পড়তে ভালোবাসতাম, লিখতে ভালোবাসতাম। মানে আমাদের সময় তো ওইগুলোই ট্রেন্ডিং ছিল যে লিখতে হবে, পড়াশোনা মুখস্থ হয়ে গেলে হোমওয়ার্ক পাতা ভর্তি করে, দিস্তা ভর্তি করে হোমওয়ার্ক করে রাখতাম মাস্টারমশাইদেরকে খুশি করার জন্য, যে এক পাতা বললে 4 পাতা লিখে ফেলতাম। কম্পিউটারটা তখন আমাদের মাথার ওপর দিয়ে যেত, তখন মনে হতো ওয়েস্ট অফ টাইম, কি ফালতু জিনিস, কেন শেখাচ্ছে, এটাতে খাটখাট খাটখাট করে শিখলে কি হবে। মানে তখন অত ডেপথে গিয়ে এটার যে কি ইম্প্যাক্ট পড়বে মানুষের জীবনে পরে এসে সেটা বুঝতে পারিনি। ডেফিনেটলি না বোঝাটাই ভেরি নর্মাল। তো এখন এসে আবার নতুন করে এই সব জিনিসের হেল্প নিয়ে জীবনটাকে শুরু করছি, রিস্টার্ট করছি, রিবুট করছি এই এজে এসে। তো ডেফিনেটলি হ্যাঁ, আমি আমার স্ক্রিনের ওই পারে যারা দেখছো, যারা আমার এজের, আমার মতন মেয়ে বা হাউসওয়াইফ ছিলে, তো তাদেরকেও আমি একটাই মেসেজ দিতে চাই যে যে কোনো টাইমে লাইফ, যে কোনো সময়, যে কোনোভাবে আমাদেরকে অপরচুনিটি দেয় আরেকবার মানে একটা স্ট্যান্ড নেওয়ার লাইফে। তো আমি সত্যিই খুব ব্লেসড যে
আমাকে ভগবান এই অপরচুনিটিটা এই টাইমে এসেও দিয়েছে এবং আমি সেটা চিনতে পেরেছি বা অ্যাকসেপ্ট করতে পেরেছি। তো দেখা যাক, ছোট ছোট মানে করে এগিয়ে চলেছি, একবারে অনেক বড় কিছু এক্সপেকটেশনও নেই। বাট হ্যাঁ, কনসিস্টেন্সিতে আমি অলওয়েজ বিলিভ করি। ওটাই আমার মনে হয় যে পরে কি হবে বা কত দূর পৌঁছতে পারবো অত ক্যালকুলেশন আমি কখনো করি না। বাট আমি যেটাতে ইয়ে করি অনেস্টিতে আর এফার্টে, যে আমার যেই টাইমটা আছে আই উইল গিভ মাই বেস্ট টু লার্ন এভরিথিং, টু গ্রো মোর। আর তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য সব সময় মানে অধীর অপেক্ষায় তাকিয়ে থাকি যে কখন তোমরা মিষ্টি মিষ্টি মেসেজ করবে, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট লেখো, মানে সেগুলো তো বোঝানো যায় না, এত এত ভালো লাগে আমার। আমি বললাম তো মানে বাপের জন্মে 7 জন্মে আমার নিজের ব্লাড কানেকশনেরও কোনো ফ্যামিলি মেম্বার বলো বা কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এত ভালোবাসেনি। তোমরা আননোন হয়ে যতটা ভালোবাসা মানে আমাকে এখানে দেখাচ্ছ, তো ইয়েস, আই লাভ ইউ অল, লাভ ইউ অল, থ্যাঙ্কস ফর সাপোর্টিং। পেস্তি একটা ফোন করি পেস্তিকে আমি ভিডিওটা বন্ধ করে। এই প্রবলেমগুলো হয় জানো তো, ল্যাপটপ হলে এটা বেশ মজা, মানে একদিকে এডিটিংয়ে বসিয়ে দেওয়া যায়, অন্যদিকে মোবাইলে শ্যুট করা যায়। বাট এই জন্যেই কিনলাম বেসিক্যালি, যাতে তোমাদের এইসব রিপ্লাইগুলো আমি অনেক কনভিনিয়েন্টলি দিতে পারি, মানে যতক্ষণ এডিট আপলোড হয় বা ডাউনলোড হয় ওইগুলো। তো ইয়েস, খুব খুব মজা লাগছে। বাট যতক্ষণ না শিখতে পারছি ব্যাপার স্যাপারগুলো নিজেই আরও মানে ইয়ে হয়ে, মোবাইলে তো অ্যাক্সেস করতে পারি, মোবাইলে নিজেই এডিট করি ইনশটে গিয়ে এখানে ওখানে। বাট ল্যাপটপটা অনেক বছর ইউজ করিনি, অনেক বছর মানে অনেকগুলো বছর। লাস্ট বোধহয় আমি ল্যাপটপে কাজ করেছিলাম 2008-এ, যখন নাকি NIFD থেকে মানে ফ্যাশন ডিজাইনিং কোর্সটা কমপ্লিট করেছিলাম। তখন ওই অ্যাডোব ইলাস্ট্রেটর, ফটোশপ, কোরাল ড্র ওগুলোতে তখন বেশ ইউজ টু হয়ে গেছিলাম টানা 3 বছর ইউজ করে। বাট এখন আবার অনেকগুলো বছরের গ্যাপ, তাই আবার নতুন করে 0 থেকে স্টার্ট করতে হবে ল্যাপটপ অ্যাক্সেস করা। বাট ইয়েস, আই এম হেল্পফুল। আর আমার এই জার্নিতে ডেফিনেটলি তোমাদের সাপোর্ট দরকার, তোমাদের মেন্টাল সাপোর্ট দরকার। আমি এভরিডে তোমাদের জন্য একটা করে বড় ভিডিও বানাতে থাকবো আমার রেগুলার লাইফের, যাতে নাকি তোমাদেরকে আমি একই সাথে আনন্দ দিতে পারি, তোমাদেরকে বুস্ট করতে পারি, আর তোমরাও আমার পাশে থেকো। লাভ ইউ অল, লাভ ইউ। দিদি চলে এসছে, এই যে এদিকে 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 এদিকে। আরে পাগলা, দিদি এখানে, দিদি এখানে চলে এসছে। এই দেখ, এই দেখ সিম্বা, খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড। আর বলেছি দিদি এলে পরে ঘুরতে যাবো, তার জন্য আরো লাফাচ্ছে বেশি। চল, তোর ঘরেই আমি রেখেছি। প্রয়াসের নামে বদনাম করেছি, কারণ প্রয়াস অত এক্সপ্রেশন করেনি, এক্সপ্রেশন দেয়নি। আমি কেন আমি প্রয়াসকে বলে, চল এদিকে 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 করে, আমি প্রয়াসকে বলেছি যে পেস্তি কত সুন্দর এক্সপ্রেশন দেয়। ইয়েস, ইয়ে, Wow! লুক এট দ্য কালার, Wow! লুক এট দ্য কালার সিম্বি। Blue! হ্যাঁ, খুব সুন্দর। ওই চারকোল ব্লু Simbu, যেটা, be aware. লাইট ব্লু না ইয়ে। মাম্মা বস, সিম্বি বস বস খুব বস। সুন্দর। মাম্মামের ল্যাপটপটা দেখো, ওকেও Very দেখা। pretty. Simbi, be careful. প্রয়া, আচ্ছা ঠিক আছে, প্রয়াসকে ডাকবো না ভাই, সিম্বা ওটা পছন্দ করবে না। Simbu, be careful, Simba. সিম্বি সিট সিট সিট, মাম্মাম নিয়ে এসছে, দেখ কি নিয়ে এসছে। হ্যাঁ ঠিক আছে, বসো বসো বসো, আমরা যাবো, ড্রাইভে যাবো, বসো। ঠিক আছে, sit, বসো। পাপিদের গন্ধ পাচ্ছে না তার জন্য। পেসা ওই দিক থেকে বসবি, তাহলে দেখা যাবে। ইয়ে, Simbi, বস। সিম্বি সিট, মাম্মাম দেখাবো তো কোকো, বলে বাবা, লোলে বাবা, লোলে বাবা, লোলে বাবা, ছোট বাবাটা। ওরে বাবা। যাবো যাবো, ঠিক আছে বাবা রে, যাবো। দেখ ওটা মাম্মামের ল্যাপটপটা দেখ পাগলা। Wow. Beautiful color, midnight blue না? হ্যাঁ, এটা কত পড়লো বল? 99 ছিল, আর পেস্তার স্টুডেন্ট কার্ডে এটা ডিসকাউন্ট পেয়েছি 10,000। থ্যাংক ইউ। পেস্তার স্টুডেন্ট আইডি দিয়ে ওরা করে দিল, 10,000 ডিসকাউন্ট পেয়েছি। ইয়েস, 88। দাদারও একটা ফোন নিচ্ছিলাম 17 প্রো, বাস আজকে ওদের যে নাকি ইয়ে করে সে চলে গেছে, মানে না বেচারা দাদার খুব মন খারাপ বেচারা। দাদা কবে থেকে 11, ওটা দাদার 15 না 11, 13 বেচারা। আমি বলেছি ওকে ইয়ে করছি, ও কিছুতেই কিনবে না। আমি তাও বলছি আরে তুই নে, আগে জিজ্ঞেস তো করি যে কত ইয়ে হবে। এটা আমি বাজাজ ফিন্যান্সেই কিনলাম, 40K ডাউন পেমেন্ট করেছি, আর এভরি মান্থে ওরা বললো 3000 সামথিং করে কাটবে 24 মান্থ, যেটা নাকি খুব মানে সাময়িক, তো অতটা গায়ে লাগবে না, 3000 টাকা করে প্রত্যেক মাসে গেলে। তো ফাইনালি আই গট আ ম্যাকবুক। ইয়ে পেস্তি,
আমাদের বাড়িতে তোর ম্যাকবুক নেই। তুই আমারটা নিয়ে নে, আমি তোর ল্যাপটপটা নিয়ে নি। ম্যাকবুক হ্যাঁ নিয়ে নে। ম্যাকবুক এটা কি ম্যাকবুক? এটাই আমার ম্যাকবুক। তুই নিয়ে নে না ঠিক আছে। আমারটা। তুই কলেজে আমারটা নিয়ে যাস, না না ঠিক আছে। কারণ এটা তো তোকেই অ্যাক্সেস করতে হবে, আমি তো জানি না। আর আমাকে তুই শেখাবি তো, একদিন তুই ক্লাস দিবি, একদিন দাদা ক্লাস দেবে। এটা তো সব তোমার অ্যাপল আইডিতে সব তোমার জিনিসপত্র থাকে। না না থাকবে, ঠিক আছে, বাট টিউটোরিয়াল তো তোদেরকেই দিতে হবে ফ্রিতে, টিউশন দিতে হবে মাকে। কে 44 ইয়ার্সের মাকে টিউশন দেবে? 44 কার মা 44? আমার মা তো মাত্র সুইট 16 হতেই পারে না 44। সিম্বিকেও শেখাতে হবে। ইয়ে তোর একটা অ্যাপল আইডি খুলে দেবো তোর পর। অনির্বাণকে বলেছিস? ছবি দেখিয়েছি যে। অনির্বাণকে বলেছি, অনির্বাণকে ছবি দেখানো হয়নি, অনির্বাণকে বলা হয়নি কোন কালারের কিনেছে। আচ্ছা, দাদা সুন্দর কিউটলি কিনে টিনে তারপরে বলছে কি আমি কিন্তু এবার স্টারবাক্সে যাবো। আমরা হ্যাঁ চল বলে একটা কফি কিনেছে, কফি বিলে গিয়ে স্টারবাক্সে গেছিল, তোমাকে তো মানিয়ে যায়নি। বেচারা ছিল আজকে অনেকক্ষণ রে, মন খারাপ হয়ে গেছে। আমি বলেছি যে দিদি এলে পরে ঘুরতে নিয়ে যাবে, চল একটু ড্রাইভে নিয়ে যাই না প্লিজ, চল। ও বেচারা আজকে থেকে ভালো লাগবে না প্লিজ চল চল চল। প্লিজ। ও বেচারা- আজকে আমি 1 আর 16 মিনিট হাঁটিয়েছি। বাট ওর গাড়ি চড়ার তো একটা আলাদা মজা না, পুচু বাবাটা। দাদা তখনই আমরা একসাথে ভাবলাম যে বেরোবো। নিয়ে যাবে, যেতে চাও তুমি? ও ওলে বাবলে কত আদর করছে আমার বাবাটা রে। এই আদরটা হচ্ছে কি ঘুষ আদর, যে দিদি চল ড্রাইভে চল। এই আদরটা হচ্ছে কি দিদি আমি তোকে খুব ভালোবাসি। হ্যাঁ সত্যি বাবা। কি হয়েছে কি হয়েছে আবার? কাকে কাকে দেখতে চলে গেলি? জানলার এখানটাতে বসে বসে কাকে একটা দেখবে এবার, কুচু বাবা। ঠিক আছে, এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিই। আমার ম্যাকবুকের দামও বলে দিয়েছে। আর ম্যাকবুকের ব্যাগটা দেখেছিস? হ্যাঁ ব্লু কালার ল্যাপটপের সেম ওই কালারই, সুন্দর না? দাদা বলেছিল ব্লুটাই রেখেছি। দাদা বলেছিল গ্রিনটা নিতে। আমি বললাম ল্যাপটপের কালার ব্লু গ্রিন কেমন লাগবে, অকওয়ার্ড দেখতে, মানে অলিভ গ্রিন ছিল, কালারটা খুব সুন্দর চুজ করেছো, তাই না? সেক্সি। ঠিক আছে, থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম, লাভ ইউ, লাভ ইউ মোর, গুড নাইট অল। গুড নাইট অল। ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ এবার হচ্ছে আমরা সিম্বাকে নিয়ে দেখি। পেস্তা তো মানে ডিক্লাইন করে দিয়েছে অফার, বলেছে মা আজকে খুব টায়ার্ড লাগছে, যেতে ইচ্ছে করছে না। দেখছি যদি পেস্তিকে আবার পটিয়ে নিয়ে যাওয়া যায়, আর তা না হলে আমরা এখন মা মেয়ে সব আড্ডাবাজি মারবো। সিম্বাও আছে আমাদের দলে, সিম্বাকে দেখতেই পাচ্ছ ওখানটাতে। আমি কেন বাদ যাই? ও পেস্তিও আছে। আর প্রয়াস না আগে আমাদের সাথে একই সাথে আড্ডা মারতো, জবের থেকে সিম্বা মানে হিরো হয়েছে তবে থেকে সিম্বা পছন্দ করে না যে প্রয়াস আমাদের সাথে বসে আড্ডা মারুক, ওকে দেখলেই এখন গজরাবে, তার জন্য প্রয়াস ভয়ের চোটে ঢোকে না, ওর সাথে একা আলাদা থাকে। বাট আমি পেস্তা যখন আমরা আড্ডা মারি তখন প্রয়াসের অ্যাক্সেস নেই আমাদের ঘরে, তখন ও দেখলে পরেই বিরক্ত হয়। মানে এটা ইদানিং এরকম হচ্ছে, তার জন্যই একটা প্রপার ট্রেনার রাখা হয়েছে, যে এই কিছু কিছু বিহেভিয়ার ওর চেঞ্জেস হচ্ছে, তো সেগুলো যাতে কন্ট্রোলে আসে তার জন্য উই আর ট্রাইং হার্ড, যাতে নাকি ও একদম ডিসেন্ট ঘরোয়া একটা বাচ্চা হয়। Love you all and good night and keep on supporting, keep on loving and please তোমরা বলো তোমরা আমার ল্যাপটপটা দেখে কতটা খুশি হয়েছো, কালারটা কার কার ভালো লেগেছে। অ্যান্ড ডেফিনেটলি তোমরাও যদি যারা নাকি পুচকে পুচকে আছো আমাকে আন্টি আন্টি বলো, বা আমাকে যারা দিদি বলে ডাকো, ডেফিনেটলি আমার যদি কখনো কোনো হেল্প লাগে, কিছু জানার হয়, তোমাদেরকেও জিজ্ঞেস করবো, কজ তোমরাও আমার পার্ট অফ ফ্যামিলি। তো অবভিয়াসলি আমি সব সময় একদম উদ্গ্রীব হয়ে থাকবো যাতে নাকি তোমাদের থেকেও আমি কিছু না কিছু নতুন শিখতে পারি, কি করে আরও বেশি প্রপার এডিটিং করতে হয়, কি করে কি করতে হয়, কোন ড্রাইভে কি সেভ করতে হয়। কেননা প্রয়াস পেস্তা মাঝে মধ্যে যদি না থাকে দেন আমার কুইক অ্যাক্সেস তোমাদের ওপর থাকে, আমি যে কোনো সময় লাইভে গিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করব যে প্লিজ আমাকে হেল্প করো, আমি এটা এটা পারছি না, এটা এটা বলে দাও। ইয়েস, আই হোপ আই উইল গেট দ্য সাপোর্ট অ্যান্ড লাভ ইউ অল। তাকে নিয়ে রাতে আমাদের একটা নাইট ড্রাইভ হলো, এখন হেঁটে টেটে এখন সব ওপরে যাচ্ছে। মানে সিম্বাকে প্রমিস করেছিলাম যদি না নিয়ে যেতাম ওর যে কি মন খারাপ হতো, বারবার এসে পেস্তাকে ধাক্কা দিচ্ছে, পেস্তিও আছে, পেস্তি গেছে ওপরে। এই চল ওপরে চল সিম্বি, চলো চলো চলো। গুড নাইট, ঠিক আছে যাও সিম্বি।